আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির দুপুরের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফারিয়া শারমিন। শ্রমিকদের অবস্থান আগের মতো থাকলে জুলাই অভ্যুত্থানের কাঙ্ক্ষিত নতুন বাংলাদেশ গড়া সম্ভব নয়, এমন মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এই জন্য শ্রমিক মালিকদের মধ্যে ঐক্য, পারস্পরিক শ্রদ্ধা ও আস্থার পরিবেশ সুদৃঢ় করার আহ্বান জানান তিনি। শ্রম সংস্থার কমিশনের সুপারিশ বাস্তবায়নের মধ্য দিয়ে সরকার অগ্রযাত্রা অব্যাহত থাকবে বলেও জানান প্রধান উপদেষ্টা। মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবসের আলোচনায় তিনি এসব কথা বলেন। জাহিদ রহমানের রিপোর্ট। শ্রমিক মালিক এক হয়ে গর্ব এ দেশ নতুন করে প্রতিপাদ্যে পালিত হচ্ছে মহান মে দিবস। একই সঙ্গে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উদ্যোগে পালিত হচ্ছে জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস 2025। রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত আলোচনায় শ্রমিকদের অধিকার নিশ্চিতে গুরুত্ব দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জুলাই অভ্যুত্থানের কনটেক্সটে পহেলা মে আবার নতুন বার্তা নিয়ে আমাদের কাছে আসলো। দেশকে এগিয়ে নিতে শ্রমিক ও মালিকদের গুরুত্ব অপরিসীম উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, একটি জাতির অগ্রগতির মূলে থাকে পরিশ্রম ও দায়িত্বশীলতা। সকল পক্ষকে নিয়ে সকল পক্ষের অংশীদারিত্বে এই কমিশনের রিপোর্ট রচনা হয়েছে। যেসব সুপারিশ করেছেন এটুকু যদি আমরা বাস্তবায়ন করতে পারি তাহলে নতুন বাংলাদেশের ভিত্তি রচনা হয়ে গেল। আমরা গৌরবান্বিত হয়ে বলতে পারবো। তিনি বলেন, ছাত্র শ্রমিক জনতার অবদানে পাওয়া নতুন বাংলাদেশ গড়ার এই বিশাল সুযোগ শ্রমিকের অধিকার রক্ষা ছাড়া সম্ভব নয়। ছাত্র, শ্রমিক এবং জনগণের অভ্যুত্থানের মাধ্যমে যেটা আকাঙ্ক্ষা সৃষ্টি হয়েছে, নতুন বাংলাদেশ হবে না যদি শ্রমিকদের অবস্থা পুরনো বাংলাদেশের মধ্যে থেকে যায়। কাজে এটা আমাদের সবার দায়িত্ব। পাশাপাশি শিল্পকে বাঁচিয়ে রাখতে সরকারের অগ্রযাত্রা চলমান বলেও জানান তিনি। এই দেশকে নতুন করে গড়ে তুলতে হলে ঐক্য, পারস্পরিক শ্রদ্ধা এবং আস্থার পরিবেশ সৃষ্টি করতে হবে। দেশকে নতুন করে গড়ে তোলার প্রত্যয় উজ্জীবিত হয়ে শ্রমিকের অধিকার রক্ষা, নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা এবং শ্রমিক মালিক সুসম্পর্ক স্থাপনে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানাচ্ছি। ঐক্য ও সহযোগিতার ধারা অব্যাহত থাকলে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তব হয়ে উঠবে বলেও আশা প্রকাশ করেন প্রধান উপদেষ্টা। জাহিদ রহমান, আরটিভি, ঢাকা। দীর্ঘ 17 বছর পর স্বতঃস্ফূর্তভাবে স্বৈরাচার পতনের পর মহান মে দিবসের সমাবেশে যোগ দিয়েছেন জাতীয়তাবাদী শ্রমিক দলের নেতাকর্মীরা। রাজধানী সহ আশপাশের জেলা থেকে আসা নেতাকর্মীদের উপস্থিতিতে গণজমায়েত তৈরি হয়েছে পল্টন এলাকা জুড়ে। মিছিল, স্লোগানে মুখরিত পুরো এলাকা। সকাল থেকে ছোট ছোট মিছিল নিয়ে সমাবেশ স্থলে যোগ দেন হাজার হাজার শ্রমিক মানুষ। এ সময় শ্রমজীবীদের অধিকার আদায়ে বিভিন্ন স্লোগান দেন তারা। দুপুরের সমাবেশে ভার্চুয়ালি যোগ দিয়ে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শোষণহীন, বঞ্চনাহীন একটা মানবিক ইনসাফের বাংলাদেশ সারা পৃথিবী যেন জেগে ওঠে, এই প্রত্যাশা হচ্ছে আমাদের। এবং আমাদের সেই শ্রমিকদের ন্যায্য দাবি পূরণের জন্য আজকে আমরা এখানে পল্টনে আসি বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের নেতৃত্বে। এবার শ্রমিকের গলা টিপে ধরার মতো নব্য ফেরাউন শেখ হাসিনা এই দেশে নাই। 25 সালের ডিসেম্বরের মধ্যেই আমরা জাতীয় সংসদ নির্বাচন চাই। মে দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে দুপুরের সমাবেশ করবে জাতীয়তাবাদী শ্রমিক দল। সেখানে রয়েছেন সহকর্মী রুদ্র রফিক, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি আমাদের সঙ্গে। রফিক, সমাবেশে নেতাকর্মীরা তাদের বক্তৃতায় কি কি দাবি জানাচ্ছেন, এছাড়া এই মুহূর্তে কি অবস্থা দেখছেন সেখানে জানাবেন। ফারিয়া, আনুষ্ঠানিকভাবে এখনও শ্রমিক সমাবেশটি শুরু হয়নি, তবে ইতিমধ্যে সমাবেশটি একটি জনসমুদ্রের রূপ নিয়েছে। আমি আপনাকে একটু দেখাতে চাই। আমি এখন দাঁড়িয়ে রয়েছি নাইটেঙ্গেল মোড়ের দিকে। একেবারে পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী শ্রমিক দলের নেতাকর্মীরা যে সমাবেশের মঞ্চটি তৈরি করেছেন, সেই মঞ্চের আশেপাশের এলাকা পুরোটাই কিন্তু নেতাকর্মীতে ভরে গিয়েছে। আপনাকে একটু জানিয়ে রাখি, একেবারে ফকিরাপুল মোড় থেকে নাইটেঙ্গেল মোড় পর্যন্ত কিন্তু জনসমুদ্রের রূপ নিয়েছে আজকের এই শ্রমিক সমাবেশ।
নেতাকর্মীদের সঙ্গে কথা বলেছি, তারা যেটি বলছেন দীর্ঘ 16 বছর পর তারা তাদের দাবি দাওয়াগুলো নির্ভয়ে বলতে পারছেন। বিগত সময়ে এই পহেলা মেতে তারা যখন সমাবেশ করতেন বা তাদের দাবি দেওয়া যখন তারা পেশ করতেন, তখন বিগত আওয়ামী সরকার তাদের গলা টিপে ধরতেন বলে আমাদেরকে জানিয়েছেন এবং এইবারের মে দিবসটি তারা খুবই স্বতঃস্ফূর্তভাবে পালন করতে পারছেন বলে আমাদেরকে জানিয়েছেন। আপনাকে একটু জানিয়ে রাখি, নেতাকর্মীরা আরও যেটি বলছেন যে তাদের যে বেতন ভাতা সহ যে অন্যান্য দাবি, সেই দাবির পাশাপাশি অন্য একটি দাবি তারা এখন তুলে ধরছেন, সেটি হচ্ছে তাদের ভোটের অধিকারের দাবি। তারা বলছেন যে বিগত 16 বছর ধরে তারা আসলে কোনো ধরনের ভোটাধিকার প্রয়োগ করতে পারেননি। সামনের দিনে একটি সুন্দর পরিবেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে এবং সেটি ডিসেম্বরের মধ্যেই অনুষ্ঠিত হবে, এমনটি তাদের দাবি এবং সেই নির্বাচনে তারা তাদের ভোটাধিকার দীর্ঘ 17 বছরের অপেক্ষা, যে ভোট দেওয়ার অপেক্ষা, সেটি শেষ হবে বলে তারা প্রত্যাশা করছেন। আমরা দেখেছি আসলে সমাবেশ শুরু হওয়ার কথা দুপুর 2টা থেকে, তবে সকাল 10টা থেকেই সমাবেশ স্থলে কিন্তু নেতাকর্মীরা জড়ো হতে থাকেন। তারা বিভিন্ন দাবি দাওয়া নিয়ে তারা স্লোগান দিতে থাকেন। সব মিলিয়ে যদি আপনাকে বলি, এখন নয়াপল্টন মোড় একেবারে জনসমুদ্রের রূপ নিয়েছে। এখনও নেতাকর্মীরা ব্যানার ফেস্টুন নিয়ে আসছেন। শুধু রাজধানী ঢাকা নয়, ঢাকার আশেপাশে গাজীপুর সহ অন্যান্য জেলা থেকেও কিন্তু নেতাকর্মীরা এই সমাবেশ স্থলে যোগ দিয়েছেন। ফারিয়া। রফিক, আপনাকে ধন্যবাদ। শুধু বাংলাদেশেই নয়, দুনিয়া জুড়ে শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং শোষণ মুক্তির সংগ্রাম বেগবান করার লক্ষ্যে মহান মে দিবসে শপথ নেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মহান মে দিবস উপলক্ষে এক বাণীতে তিনি দেশ বিদেশে কর্মরত সকল শ্রমজীবী মানুষকে আন্তরিক শুভেচ্ছা ও সংগ্রামী সালাম জানান। গণ অভ্যুত্থানে ছাত্রদের সাথে শ্রমিকদের আত্মদানের মাধ্যমে আওয়ামী ফেসিবাদের পতন হলেও শ্রমিকরা এখনও অবহেলিত ও অধিকার বঞ্চিত বলে মন্তব্য করেন তিনি। দেশে উৎকৃষ্ট গণতন্ত্রের সমাজভূমি নির্মিত হলেই শ্রমজীবী মানুষের মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠা পাবে বলেও মনে করেন তারেক রহমান। সকালে রাজধানীর মানিক মিয়া এভিনিউতে মে দিবসের র্যালি উদ্বোধন করেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম শাখাওয়াত হোসেন। সে সময় শ্রমিকদের অধিকার নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকার কাজ করছে জানিয়ে তিনি তার মন্ত্রণালয়ের নেয়া বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন। স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করার উপরেও জোর দেন উপদেষ্টা। বিগত সময়ে শিল্প কারখানার মালিকরাই নীতি নির্ধারক থাকায় শ্রমিকরা অধিকার বঞ্চিত হয়েছেন বলে মন্তব্য করেন তিনি। আমরা চেষ্টা করছি যে শ্রমিকদের অন্তত ন্যূনতম যা চাহিদা সেটা যত সময় মতো পূরণ হয়। আমরা চেষ্টা করছি শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষা যেন হয়। আমরা চেষ্টা করছি যে ভবিষ্যতে যদি সম্ভব হয় তাহলে শ্রমিকদের আরও কিছু প্রণোদনা দেওয়া। জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে যোগ্যতার ভিত্তিতে নারীরা মর্যাদার সঙ্গে কাজ করতে পারবেন, এমন মন্তব্য দলটির আমির ডাক্তার শফিকুর রহমানের। আর গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণ করতে হলে দেশে ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার বিকল্প নেই। মহান মে দিবস উপলক্ষে রাজধানীর পুরানা পল্টনে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন আয়োজিত শ্রমিক সমাবেশে এসব কথা বলেন তিনি। সমাবেশে শ্রমিকদের উদ্দেশ্যে জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, নতুন বাংলাদেশের শ্রমিক ও মালিকের বন্ধন অটুট রেখে দেশের অর্থনৈতিক চাকাকে সচল রাখতে হবে। স্বাধীনতার এত বছরেও শ্রমিকের ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত হয়নি। ইসলামী শ্রম আইন প্রতিষ্ঠা না হলে শ্রমিকের অধিকার সংরক্ষিত হবে না বলে মন্তব্য করেন তিনি। আল্লাহর নবীর প্রণীত ইসলামী শ্রমনীতি কায়েম হবে, কিন্তু মনে রাখবেন ইসলামী সমাজ, ইসলামের কল্যাণ রাষ্ট্র কায়েম না হলে ইসলামী শ্রমনীতি কায়েম হবে না। কি বলেন, ঠিক কিনা? আমরা আমাদের এই বোনদেরকে নিশ্চয়তা দিচ্ছি, তারা তাদের যোগ্যতা এবং পছন্দ অনুযায়ী কর্মক্ষেত্রে কাজ করবেন। এখন তাদের কোনো সম্মান নাই, তাদের কোনো মর্যাদা নাই এবং তাদের কোনো নিরাপত্তা নাই। সেই রাষ্ট্রে ইনশাআল্লাহ তাদের মর্যাদা আমরা কায়েম করব, তাদের নিরাপত্তাও নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ। এবার রাজধানী জুড়ে বিভিন্ন সংগঠনের র্যালি, মানববন্ধন ও সমাবেশের খবর জানাচ্ছেন জি এম মাহমুদ।
মহান মে দিবসে ন্যায্য অধিকার ও কল্যাণ নিশ্চিতের দাবিতে সকাল থেকেই পল্টন জাতীয় প্রেস ক্লাব সহ রাজধানীর বিভিন্ন স্থানে র্যালি, মানববন্ধন ও সমাবেশ করেন বিভিন্ন সংগঠনের শ্রমিকরা। এ সময় ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড নিয়ে সঠিক মজুরি ও কর্মঘণ্টা এবং শ্রম আইনের দ্রুত বাস্তবায়নের দাবিতে স্লোগান দেন তারা। ঠিকাদারি প্রথা বাতিল এবং শ্রম কমিশনের সুপারিশ দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়েছে বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদ। ঠিকাদার বাতিল চাই, চাকরি স্থায়ী চাই এবং যারা চাকরিযুক্ত তাদের চাকরি পূর্ণবহাল চাই। 10-11 বছর ধরে প্রত্যেকটা প্রতিষ্ঠানে আমার যে সকল ভাই বোন চাকরি করতেছে, কেন তাদের চাকরি যাবে এবং যাদের গেছে তাদের অনতিবিলম্বে যোগদানের ব্যবস্থা করা হোক। বৈষম্য কোথায় চলে গেছে? বৈষম্য তো আগে যেরকম ছিল এখনো সেরকম আছে। আমরা সাধারণ শ্রমিক, আমরা শ্রম দেই কিন্তু আমরা শ্রমিকের মর্যাদা পাই না। আমরা প্রতিষ্ঠানে আমাদের ন্যায্য মূল্যায়ন পাই না, সম্মান পাই না। সংস্কার কমিশন যে প্রস্তাব পাঠাইছে এটাকে বাস্তবায়ন করা। পথ সমাবেশ ও র্যালি করেছে ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ। শ্রমিকদের অধিকার ও মর্যাদা নিশ্চিতের দাবি তাদেরও। 54 বছরে আমরা যত সরকার দেখেছি, কোন সরকার যেরকম আঙ্গুল ফলে কলাগাছ হয়েছে, আমাদের ভাগ্যের পরিবর্তন আসে নাই। ঠিক একই অবস্থা যারা আমরা শ্রমিক, আমাদের শ্রমিকদের কোনো ভাগ্যের পরিবর্তন আসে নাই। সরকার আসে, সরকার যায়, কিন্তু শ্রমিকের ভাগ্য বদলায় না বলে মন্তব্য করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের উত্তরের সভাপতি। যেই শ্রমিকের কষ্ট এবং মেহনতের বদৌলতে আমরা দেশের উন্নয়ন দেখি, সেই শ্রমিকের ঘাড়ে পা রেখেই সকল সরকার দুর্নীতি করে, তাদের পেটে লাথি মেরেই তাদের অর্থ তারা বিদেশে পাচার করে। বিশ্বের শ্রমজীবী মেহনতি মানুষের সঙ্গে আমাদের দেশের শ্রমিকরাও ন্যায্য অধিকার পাবেন এবং পুরোপুরি নিশ্চিত হবে তাদের কল্যাণ, এমনটি প্রত্যাশা সবার। জিএম মাহমুদ, RTV, ঢাকা। যাদের শ্রমে ঘামে গড়ে উঠেছে আধুনিক সভ্যতা, সবসময় তারাই থেকে যান অবহেলিত। অনেকটার প্রদীপের নিচে যেন কাটে না অন্ধকার। মেহনতি মানুষের মুক্তি আন্দোলনের ঐতিহাসিক দিন মহান মে দিবস আজ। 139তম দিবস পার করার পর আজও ন্যায্য মূল্য পায় না শ্রমিকরা। মে দিবসে নানা প্রতিশ্রুতি মিললেও ভাগ্যের আর পরিবর্তন হয় না তাদের, উল্টো শিকার হন লাঞ্ছনার। সাকিবুর রহমানের রিপোর্টে থাকছে এরই বিস্তারিত। আব্দুলের শরীরের চামড়ার ভাঁজ বলে দেয় বয়স পেরিয়েছে 70। কাওরান বাজারে মিন্তির কাজ করেন 4 দশক ধরে। বয়সের ভারে যখন নিজের শরীর নিয়ে চলতে কষ্ট হয়, তখনও বেশি ওজনের বোঝা নিয়ে ছোটেন শহরে মানুষের বাসায়। বিভিন্ন জনের বাসায় প্রতিদিন মাছ, মাংস আর সবজি পরম যত্নে পৌঁছে দিলেও ঠিকঠাক নিজের পরিবারের মুখে তুলে দিতে পারেন না খাবার। বয়সের ভারে শরীরে বেঁধেছে শ্বাসকষ্ট, কিন্তু নিয়তিত আর অসুখ মানে না। তাই কখনো বিশ্রাম নিয়ে আবার ছুটতে হয় কাজের পিছে। জানে না মে দিবস কি আর কত ঘন্টা কাজের নিয়ম। বসে তাহলে চলবো না, তো কাজ করানো লাগবো। আল্লাহ যান বাজালে কাজ করে কেমন লাগবো। 12-14 ঘন্টা। 60 বছর হলে এই বয়স বাজার কাট দেয়। আমার সাইডে উঠে 70 গেছে গা। চেয়ারম্যান মেম্বারের গায়ার দেয় না, টাকা লাগবো 5000। তার মতো এমন সব মিন্তিদের একই অবস্থা। শ্রমিক দিবসে কি হয় তাদের সব অজানা। কেবল এটুকুই জানে, কাজে না আসলে পেটে পড়বে না ভাতের দানা। কষ্ট তো হয়, কষ্ট হিসেবে টাকা আসে না। কাজ না করি টাকা তো পকেটে আসবে না, এটা শ্রমিকের লস। এটা তো মনে করেন খ্যাপের উপরে বেচে, যদি খ্যাপ পাই টাকা, নইলে নাই। শুধু এই পেশার মানুষ নয়, দিন রাত নির্মাণের কাজে জড়িত এসব মানুষও জানে না শ্রমিকদের অধিকার কি। কেবল তারা জানে কাজ করলেই মিলবে টাকা। শ্রমিক দিবস সম্বন্ধে জানি না, আপনাদের কাছ থেকে শুনলাম। সরকার বন্ধ করে তো আমরা বন্ধ, আর সরকার যদি বন্ধ না করে তো আমরা বন্ধ হইতো না, কাজ করবাম। বাজার মূল্য হিসাবে আমাদের কাজের রেটটা খুবই কম হিসাবে বন্ধ দিতে হয়, কিন্তু তারপর বন্ধ দিলে তো আমাদের সংসার চলবো না। 1886 সালের এই দিনে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে হে মার্কেটে শ্রমিকরা শ্রমের উপযুক্ত মূল্য ও দৈনিক 8 ঘন্টা কাজের দাবিতে আন্দোলনে নামেন। আন্দোলনরত শ্রমিকদের উপর পুলিশ গুলি চালালে অনেক শ্রমিক নিহত ও আহত হন। তাদের আত্মত্যাগের মধ্য দিয়ে আজ বিশ্বে দৈনিক কাজের সময় 8 ঘন্টা করার দাবি প্রতিষ্ঠিত হয়। তাদের আত্মত্যাগকে সম্মান জানাতে বিশ্বজুড়ে পালন করা হয় মে দিবস।
সাকিবুর রহমান, RTV, ঢাকা। মে দিবস উপলক্ষে খুলনায় শ্রমিকদের ব্যবহার করা খালিশপুরের ঝিলতলা পুকুর পরিষ্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে আরও জানাতে সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী SM মনিরুজ্জামান। মনির, খুলনায় শ্রমিকদের মে দিবস উদযাপন ও পুকুরের কচুরিপানা পরিষ্কারের বিষয়ে বিস্তারিত জানব। হ্যাঁ ফারিয়া, যেমনটা বলছিলেন, মে দিবস উপলক্ষে খুলনায় কিন্তু একটি ব্যতিক্রম ধর্মী আয়োজন করা হয়েছে। আপনি জানেন যে খুলনা শিল্প অঞ্চল, এই শিল্প অঞ্চলে কয়েকটি জুট মিল রয়েছে। এ সকল মিলের শ্রমিকদের ব্যবহারের জন্য একটি পুকুর রয়েছে প্রায় 5 একরের। এই পুকুরটি কিন্তু দীর্ঘদিন অব্যবস্থাপনার ফলে শ্রমিকরা ব্যবহার করতে পারছে না। তাই মে দিবস উপলক্ষে কেন্দ্রীয় বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম বকুল ভাইয়ের নেতৃত্বে আজ কিন্তু পুকুরটি পরিষ্কার করা হচ্ছে। আমার পিছনে দেখছে পুকুরটি রয়েছে, বিশাল পুকুর, যে পুকুরটিতে একসময় এই অঞ্চলের শ্রমিকরা ব্যবহার করত। তারা তাদের নিত্য প্রয়োজনীয় দিন কাজে সবসময় এই পুকুরটি ব্যবহার করত, কিন্তু দীর্ঘদিন পড়ে থাকার কারণে কিন্তু ব্যবহার করতে পারছেন না। যে উদ্যোগ নিয়েছেন বকুল ভাইয়ের কাছে জানতে চাবো তার এই ব্যতিক্রম ধর্মী উদ্যোগ সম্পর্কে। ধন্যবাদ। আজকে মহান মে দিবস। আমাদের এই শ্রমিক অধ্যুষিত এলাকা খালিশপুর শিল্পাঞ্চল, এই মে দিবস উপলক্ষে আমাদের শ্রমিক ভাইদের সুবিধার্থে আমরা এই ঈদগাহ ময়দানস্থ যে লেকটা, এই লেকটা সংস্কারের উদ্যোগ নিয়েছি বাংলা জাতীয়তাবাদী দল খালিশপুর থানার উদ্যোগে। আমরা চাই যে শ্রমিকদের এবং শ্রমিক পরিবারের পাশে থাকতে এবং তাদের জন্যে, তাদের সুবিধার জন্যে আমরা দলের পক্ষ থেকে সামান্য কিছু কাজ করতে, তারই সেই ব্যাপারে আমরা একটা উদ্যোগ নিয়েছি, যাতে শ্রমিক ভাইরা যেভাবে বঞ্চিত হয়েছেন গত 15 বছর, আমরা 5ই আগস্টের পরে শ্রমিক ভাইদের পাশে থাকার চেষ্টা করেছি, বন্ধ মিল কলকারখানা চালু করার চেষ্টা করছি। ইনশাল্লাহ আগামী দিনে যে সরকার আসবে সেই সরকারের মাধ্যমে বন্ধ মিল কলকারখানা চালু হবে। হ্যাঁ ফারিয়াজ, যেমনটা শুনছিলেন তার এই ব্যতিক্রম ধর্মী উদ্যোগ, তিনি কিন্তু আরেকটি উদ্যোগ নিয়েছেন, ফ্রি মেডিকেল টিম। তিনি কিন্তু এই শ্রমিকদের জন্য প্রায় 500 শ্রমিককে কিছুক্ষণ পূর্বেই ফ্রি চিকিৎসা, ওষুধপত্র এবং পরীক্ষা নিরীক্ষার ব্যবস্থা করেছেন। ফারিয়া, এই ছিল মে দিবস উপলক্ষে খুলনা থেকে সর্বশেষ তথ্য। ফারিয়া। মনির, আপনাকে ধন্যবাদ। এবার অন্যান্য প্রসঙ্গ। চট্টগ্রামের আনোয়ারায় পাহাড় ধসে 2 শিশুর মৃত্যু হয়েছে। এই ঘটনায় গুরুতর আহত হয়েছে আরও 2 জন। সকালে আনোয়ারার KPZ-এর পুরাতন ইটের টিলা এলাকায় এই ঘটনা ঘটে। আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা তহমিনা আক্তার জানান, 4 বন্ধু পাহাড়ে পাখি ধরতে গিয়ে নরম মাটিতে পা দিলে নিচে পড়ে যায় তারা। এ সময় পাহাড়ের মাটি চাপায় ঘটনাস্থলে 2 জন নিহত হন। নিহতরা হলেন উপজেলার রোহান ও মিসবা। এদিকে মেহেরপুরে নির্মাণাধীন ড্রেনের পাশের দোকান ধসে এক ভিক্ষুক নিহত হয়েছে। গেল রাতে গাংনী পৌরসভার ড্রেনের পাশের দোকানের বারান্দায় শুয়ে থাকা অবস্থায় দোকানটি ধসে পড়ে। এতে আমজাদ হোসেন নিহত হন এবং আহত হন তার স্ত্রী। পাহাড় ধসের বিষয়ে জানাতে চট্টগ্রাম থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল মাহমুদ। সাইফুল, পাহাড় ধসে হতাহতের বিষয়ে বিস্তারিত জানাবেন এবং ভূমিধসের প্রধান কারণ কি এবং এর দায় কার, এই বিষয়ে কিছু জানতে পেরেছেন কিনা জানাবেন। জি ফারিয়া, আসলে যেমনটি বলেছেন, আজ সকাল 10টার সময় কিন্তু এক মর্মান্তিক দুর্ঘটনায় 2 শিশু প্রাণ হারিয়েছেন এবং সেই সাথে আরও 2 জন কিন্তু আহত হয়েছেন। তারা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে এই মুহূর্তে ভর্তি আছে। যদি বলে থাকি, আসলে আমরা এই জন্য আনোয়ারার উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে কথা বললাম। তিনি আমাদেরকে যেটা বললো, আসলে সেখানে গতকালে একটু বৃষ্টি হয়েছিল, বৃষ্টি হওয়াতে কিন্তু পাহাড় নরম ছিল এবং একই সাথে এই 4 জন বন্ধু মিলে আসলে পাহাড়ের পাদদেশে খেলতে গিয়েছিল এবং খেলার এক ফাঁকে তারা সেখানে একটা গর্ত দেখতে পায় এবং গর্ততে কিন্তু তাদের ধারণা ছিল যে পাখির বাসা আছে। সেই গর্ততে তারা নামার পরপরই কিন্তু আসলে মাটির 4 জনকে কিন্তু চাপা দেয়। চাপা দেওয়ার পরপরই কিন্তু আসলে এক ব্যক্তি তাদেরকে উদ্ধার করে। প্রায় কয়েক হাত মাটি তাদের উপরে পড়ে। সেখান থেকে মাটি সরিয়ে তাদেরকে উদ্ধার করে দ্রুত আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে 2 জনকে মৃত ঘোষণা করেন। মৃতদের মধ্যে একজনের নাম হচ্ছে রোহান, আরেকজনের নাম
আলম মেজবা এবং বাকি দুজনকে খুব দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু প্রেরণ করা হয়েছে। তাদের অবস্থা কিন্তু এই মুহূর্তে কিন্তু আশঙ্কাজনক। ডাক্তাররা বলেছেন আসলে তারা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন, এখনো পর্যন্ত কিছুই বলা যাচ্ছে না। তবে আমরা সেখানে পুলিশ এবং ফায়ার সার্ভিসের সাথে কথা বললাম, তারা জানালো আসলে এটি কেআইপিজেডের ভিতরে শিল্প অঞ্চল এবং এখানে কিন্তু প্রতিনিয়তই কিন্তু পাহাড় কাটা হয় এবং গত কয়েকদিন আগেও কিন্তু এখানে পাহাড় কাটা হয়েছিল এবং একই সাথে যে পাহাড় কাটা হয়েছিল এবং বৃষ্টি হয়েছিল সবকিছু মিলিয়ে কিন্তু এটা কিন্তু আসলে কিভাবে হলো কেউ এখনো পর্যন্ত বলতে পারতেছে না। তবে এটা দায়ভার কিন্তু এখনো কেউ নিতে পারেনি। উপজেলা নির্বাহী কর্মকর্তা বলল তারা কিন্তু এই ঘটনা কেন ঘটেছে একটি তদন্ত কমিটি গঠন করবেন এবং একই সাথে এইরকম এখানে কিন্তু আসলে উন্মুক্ত জায়গায় কিভাবে আসলে বাচ্চারা খেলতে গেল এবং একই সাথে এবং এখন তারা বললো যে আসলে এটির একটা ব্যবস্থা নেওয়া হবে, কেন আসলে এই বারবার এরকম ঘটনা ঘটছে। তবে একটা বিষয় জানিয়ে রাখি, সেটি হচ্ছে যে এই কেআইপিজেড এই শিল্পাঞ্চলের ভিতরে প্রতিনিয়ত কিন্তু পাহাড় কাটা হচ্ছে, এটি কিন্তু কেউ দেখতেছে না। ফারিয়া, এই ছিল আমার কাছে 2 শিশুর মৃত্যু নিয়ে সর্বশেষ সংবাদ। সাইফুল, আপনাকে ধন্যবাদ। এবার ভারত পাকিস্তান ইস্যু। জম্মু কাশ্মীর ইস্যুতে টানা 7ম দিনের মতো সীমান্তে গোলাগুলিতে জড়িয়েছে 2 পরমাণু শক্তিধর দেশ ভারত ও পাকিস্তান। এমন পরিস্থিতি পাকিস্তানের জন্য আকাশসীমা বন্ধের সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার। এদিকে উত্তেজনাকর এই অবস্থায় আগেই পাকিস্তানের পাশে থাকার কথা জানিয়েছে চীন, আর 2 দেশকে শান্ত থাকার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। বিস্তারিত থাকছে রাকিব হাসানের রিপোর্টে। আতঙ্ক, ভয় ও গুলির শব্দে দিন কাটছে ভারত পাকিস্তান সীমান্তের বাসিন্দাদের। প্রতি রাতেই ঘটছে গুলির ঘটনা। পেহেলগামে পর্যটক নিহতের জেরে নিয়ন্ত্রণ রেখার টানা 7ম দিনের মতো পাক ভারত সেনাদের মধ্যে চলছে গোলাগুলি। রাতভর তুমুল গোলাগুলির ঘটনায় ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের সেনাবাহিনীর চকপুত্র পোস্ট সহ একাধিক বাংকার ধ্বংসের দাবি করেছে ইসলামাবাদ। জিও নিউজ জানায়, ভারতীয় সেনারা বিনা উস্কানিতে ছোট অস্ত্র দিয়ে গুলি বর্ষণ করে যুদ্ধবিরতির চুক্তি লঙ্ঘন করলে পাল্টা জবাব দেয় পাকিস্তান সেনাবাহিনী। উত্তেজনাপূর্ণ এমন পরিস্থিতিতে পাকিস্তানের জন্য আকাশসীমা বন্ধের সিদ্ধান্ত নিল ভারত সরকার। এই নিষেধাজ্ঞা আগামী 23 মে পর্যন্ত বহাল থাকবে বলে জানিয়েছে এনডিটিভি। নয়াদিল্লি থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ভারতের আকাশে পাকিস্তানের নিবন্ধিত এবং সেখান থেকে পরিচালিত কোনো বাণিজ্যিক বা সামরিক উড়োজাহাজ ভারতের আকাশসীমায় প্রবেশ করতে পারবে না। এদিকে 2 চিরপ্রতিদ্বন্দ্বী এমন যুদ্ধ পরিস্থিতির মধ্যে পাকিস্তানের পাশে থাকার কথা জানিয়েছে চীন। পাঞ্জাব প্রদেশের রাজধানী লাহোরে নিযুক্ত চীনা কনসাল জেনারেল ঝাও শিরেন একথা জানান। অন্যদিকে 2 দেশকেই শান্ত থাকার আহ্বান জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সঙ্গে আলাদা ফোনালাপে তিনি এই আহ্বান জানান। রাকিব হাসান, RTV। দর্শক, কাশ্মীর ইস্যুতে ভারত থেকে সর্বশেষ জানাচ্ছেন সহকর্মী পরমাশিস ঘোষ রায়। ভূস্বর্গের মাটিতে সন্ত্রাসবাদী হামলার কিন্তু 8 দিন অতিক্রান্ত হয়েছে, আজকে 9 দিন, অর্থাৎ গত 22শে এপ্রিল কাশ্মীরের ভূস্বর্গের অর্থাৎ অনন্তনাগ জেলার পহেলগাঁওতে যে জঙ্গিরা যে হামলা চালিয়েছিল, TRF জঙ্গি গোষ্ঠী পাকিস্তান মদতপুষ্ট, সেই জঙ্গি গোষ্ঠীর হামলার প্রতিবাদে কিন্তু ভারত কিন্তু একেবারেই সোচ্চার। নিরাপত্তা বাহিনী বা সরকারি সূত্রের খবর, হতাহতের কোনো খবর না থাকলেও গোলাগুলি কিন্তু অব্যাহত রয়েছে এবং গতকালই ভারতের তরফ থেকে কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে যে পাকিস্তানের কোনো বিমান, সরকারি বেসরকারি বাণিজ্যিক কোনো বিমান ভারতের আকাশসীমা লঙ্ঘন করবে না। যদিও কিছুদিন আগেও পাকিস্তানের তরফে কিন্তু সেই ঘোষণা দেওয়া হয়েছিল। একেবারে গতকাল এবং গত পরশু 2 দিন ধরে কিন্তু ভারতের সেনাবাহিনী সেনাবাহিনীর 3টে সেনাবাহিনীর একেবারে প্রধান, তাদের সঙ্গে এবং অ্যাডমিরাল চিফ যিনি আছেন, স্টাফ অফ চিফ তার সঙ্গে এবং অজিত দোভাল ভারতের নিরাপত্তা বাহিনীর যিনি প্রধান, সকলের সঙ্গে কিন্তু প্রধানমন্ত্রীর বৈঠক করেছেন এবং বৈঠকে কিন্তু খোল্লা একেবারে যেটাকে বলা হয় পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে সেনাবাহিনীর ওপর। এই জঙ্গি হামলার মোকাবিলায় সেনাবাহিনী যে তৎপরতার সঙ্গে কাজ করবে তাতে সরকারের সম্পূর্ণ সায় আছে। সর্বশেষ খবর অনুযায়ী যে ইতিমধ্যেই গতকালই কাশ্মীরের 48টি পর্যটন স্থল কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে। সমস্ত ভারতের পাটে যে বাংকারগুলো রয়েছে নিরাপদে, সেখানে বাংকারগুলো পরিষ্কার করার
করানোর চেষ্টা চলছে সেনাবাহিনীর তরফে। সব মিলিয়ে কিন্তু একেবারে এই 9তম দিনেও কিন্তু একেবারে যে ভারত এবং কাশ্মীরের মধ্যে যে একটা যুদ্ধের তৎপরতা শুরু হয়েছে, সেই তৎপরতা কিন্তু এই মুহূর্তে তুঙ্গেই। জানাচ্ছিলেন পরমাশিস ঘোষরায়। সংরক্ষণ মৌসুম শেষে ইলিশের অভয়াশ্রম পদ্মা ও মেঘনা নদীতে ইলিশ সহ সব ধরনের মাছ ধরার উপর নিষেধাজ্ঞা শেষ হয়েছে। এতে 2 মাস পর নদীতে মাছ ধরতে নেমেছেন জেলেরা। ভোর থেকেই ভোলায় মেঘনা ও তেঁতুলিয়া নদীতে নৌকা নিয়ে মাছ ধরতে নেমেছেন 1,70,000 জেলে। বেশি মাছ পাওয়ার আশায় এরই মধ্যে অনেক জেলে নৌকা নিয়ে চলে গেছেন মাঝ নদীতে। ভোলার মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ দেব জানান, ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীর 190 কিলোমিটার এলাকাকে ইলিশের অভয়াশ্রম ঘোষণা করায় এই জেলার জেলেরা নদীতে নামতে পারেননি 2 মাস। ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। ইউক্রেনের বিরল খনিজ সম্পদ ব্যবহারের বিষয়ে যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের মধ্যে চুক্তি সম্পাদিত হয়েছে। এর মাধ্যমে দেশটির বিরল খনিজ সম্পদ ব্যবহারের বৈধতা পেল ওয়াশিংটন। বুধবার যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট চুক্তির বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, এই চুক্তির মাধ্যমে ইউক্রেনের দীর্ঘমেয়াদী স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিষয়ে রাশিয়াকে নিজেদের প্রতিশ্রুতির বার্তা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের পর থেকেই সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সময় ইউক্রেনের সামরিক খাতে যুক্তরাষ্ট্রের খরচ পুষিয়ে নিতে দেশটির বিরল খনিজ পদার্থে মুক্ত প্রবেশাধিকার চেয়েছিলেন ট্রাম্প। এর অংশ হিসেবে 2 দেশের মধ্যে প্রায় 1 মাস ধরে কূটনৈতিক পর্যায়ের আলোচনা চলছিল। দুপুরের সংবাদ এ পর্যন্ত। এই জেলা সংবাদ বিকেল 4:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।